সকালে ঘুম ভাঙতে দেরি হলো রাত্রির। উঠে নির্ভয়কে পাশে পেল না। ওয়াশরুম থেকে জলের শব্দ আসছে। স্নানে গেছে লোকটা। ব্যালকনির কাচ বন্ধ তখন, পর্দা টানা। রাত্রি লম্বা হাই তুলে উঠে বসল। নিচের ঠোঁটের মাঝ বরাবর জায়গাটা একটু ফুলে গেছে। হাঁ করলে টান লাগে। বিছানা থেকে নেমে আলমারি খুলল সে। অনেকক্ষণ দেখে দেখে নির্ভয়ের শার্ট, প্যান্ট, টাই, ওয়ালেট বের করে সাজিয়ে রাখলো। গত রাতে বলেছে আজ কি মিটিং আছে যেন। নিজের বইপত্র ব্যাগে গোছাতে গোছাতেই নির্ভয় বের হলো। পরনে শুধু ধূসর ট্রাউজার। রাত্রি এক পলক তাকালো, কিছু বলল না। নির্ভয় নিজ থেকেই বলল, আন্টির ব্যান্ডেজটা খুলতে হবে রাত। ডক্টর ফোন করেছিল গতকাল, হসপিটালে যেতে বলেছে আজকে। রাত্রি নামানো গলায় প্রশ্ন করলো, কখন যেতে হবে? নির্ভয় রাত্রির বের করা শার্ট গায়ে দিতে দিতে বলল, আমি অফিস থেকে বাড়িতে এসে আন্টিকে নিয়ে নেব নে, তারপর তোমাকে টিউশনের ওখান থেকে পিক করে হসপিটালে যাব। বেশিক্ষণ লাগবে না, খুব জোর হলে 1-1.5 ঘন্টা। রাত্রি মুগ্ধ হলো। এমন মানুষ সত্যি আছে পৃথিবীতে? আছে তো, এই তো তার সামনেই দাঁড়িয়ে আছে। তার মানুষটা, একদম তার নিজের মানুষ। নির্ভয় শার্টের বোতাম লাগাতে লাগাতে এগিয়ে আসলো। ড্রয়ার খুলে বাদামি বেল্টের ঘড়ি বের করে রাত্রির হাতে দিয়ে নিজের হাত বাড়িয়ে বলল, লাগাও তো। রাত্রি বাধ্য মেয়ের মতন ঘড়ি পরাতে ব্যস্ত হলো। নির্ভয় এবার খানিকটা গাঢ় স্বরে বলল, তুমি আজকেও ওই বাড়িতে পড়াতে যাবে না? রাত্রির হালকা স্বর, নির্ভয় সাথে সাথেই পাল্টা প্রশ্ন করল, ওই লোকের ভাতিজা কি ওখানেই থাকে? না, 1.5 বছরে বড় জোর 7-8 বার দেখেছিলাম। মাঝে মধ্যে আসে মনে হয়। ওখানে শুধু রুমাইশা, ওর বড় বোন আর আঙ্কেল আন্টি থাকে। ঘড়ি লাগানো শেষ হলো। নির্ভয় কপাল টেনে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলল, এ মাসটা যাক, পরের মাস থেকে ওখানে আর পড়াতে যাবে না, ঠিক আছে? রাত্রি এক মুহূর্ত ভাবল না, মাথা হেলিয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। রুবিনার ব্যান্ডেজ খুলে আনা হয়েছে। অ্যানেস্থেসিয়ার প্রভাবে শরীর দুর্বল হয়ে আছে। মাথায় সেলাই লেগেছিল, সেলাই কাটতে হয়েছে। বাড়িতে এসে রান্না করে মাকে আগে ভাগেই খাইয়ে ওষুধ দিয়ে দিয়েছে রাত্রি। এই মাটা তার বড্ড মূল্যবান সম্পদ। বাবা ছিল, বেঁচে থাকতে তার জন্য কিছুই করতে পারেনি সে। মাকে রেখে গিয়েছে তার ভরসায়। এখন মার হেলাফেলা করলে তো বাবা কষ্ট পাবে, তাই না? রাত্রি রুবিনার গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু খেলো। ঘরের আলো নিভিয়ে আস্তে করে বেরিয়ে গেল। নির্ভয় সোফায় হাত পা ছড়িয়ে বসেছিল। গায়ে এখনো সেই অফিসের জামা কাপড়ই, হাত মুখটা পর্যন্ত ধুইনি। গাঢ় ধূসর শার্টের উপরের একটা বোতাম খোলা। রাত্রি টেবিলে খাবার সাজিয়ে রুমে ঢুকলো। পরনে হালকা গোলাপি রঙের 3 পিস। একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছিল। সময় পায়নি শাড়ি পরার। নির্ভয়কে উদ্ভ্রান্তের মতো বসে থাকতে দেখে সামনে গিয়ে শার্টের বোতাম খুলে দিতে দিতে তাড়া দিল সে, শাওয়ার নেননি কেন? ঘেমে তো ভিজে আছেন, আপনার ঠান্ডা লাগবে না? শুধু আমার বেলাতেই যত বকাঝকা। যান, ওয়াশরুমে যান। কথা শেষ করতে করতেই শার্টের সব বোতাম ছাড়িয়ে দিল সে। টাই খুলে দিল। হাতের ঘড়ি খুলে টেবিলে রাখলো। নির্ভয় তখনও সোফার ব্যাক সাইডে মাথা এলিয়ে চোখ বুজে রেখেছে। ঘর্মাক্ত মুখে রাজ্যের ক্লান্তি। রাত্রি আবার বলল, উঠেন, স্নান করলে ভালো লাগবে। নির্ভয় আধ বোঝা চোখে তাকালো। রাত্রির ফর্সা চেহারা রান্নাবান্না করে লালাভ হয়ে গেছে। নির্ভয় এক মনে কি যেন ভাবল। ভাবা শেষ হতেই চোখের পলকে হ্যাঁচকা টানে রাত্রিকে কোলের উপর বসিয়ে দিল। এক হাতে পেছন দিয়ে আগলে ধরে, অপর হাতে গলার ওড়না সরাতে সরাতে জড়ানো কণ্ঠে বলল, রাত, তুমি কি জানো তোমার বিশেষ জায়গায় একটা মারাত্মক লাল তিল আছে? ও কত বিধ্বংসী জানো?
সামান্য তিল হয়ে আমার দিনরাতের ঘুম ধ্বংস করে দিয়েছে।